শ্রীমা ভাসিত জ্ঞানদায়িনী ডক্টর পূর্বা সেনগুপ্ত। সেবা বা কর্ম পর্ব 4। মা একবার ইন্দুমতী দেবীকে বলেছিলেন, দেখ, তোরা ছেলে মানুষ, খুব সাবধান হয়ে কাজকর্ম করবি। আমার ঠাকুর হাত পাওয়ালা, অসাবধান হলে তোমাদের অপরাধ হবে। জনৈক ভক্তের সঙ্গে কথায় কথায় কর্মের কথা উঠলে মা বললেন, সর্বদা কাজ করতে হয়, কাজে দেহ মন ভালো থাকে। সৃষ্টি যে সুখ দুঃখময় সেই প্রসঙ্গে মা বলছেন, চিরদিন কেউ সুখী থাকবে না, সব জন্ম কারো দুঃখে যাবে না, যেমন কর্ম তেমন ফল, তেমন যোগাযোগ হয়। স্বামী অরূপানন্দের প্রশ্ন, সবই কর্ম থেকে হয়? কর্ম না তো কি, দেখছো না এই যে ম্যাথর বিষ্ঠার ভার বইছে। অরূপানন্দ ভালো মন্দ কর্ম প্রবৃত্তির আদি জানতে চাইলে মা বললেন, ঈশ্বরেচ্ছা ছাড়া কিছুই হবার সাধ্য নেই, তৃণটিও নড়ে না। যখন জীবের সুসময় আসে তখন ধ্যান চিন্তা আসে, তিনি তার ভিতর দিয়ে কার্য করেন। নরেনের কি সাধ্য? তিনি তার ভেতর দিয়ে সব করলেন বলে তো নরেন তো সব করতে পেরেছিল। ঠাকুর যেটি করবেন তা ঠিক করা আছে, তবে ঠিক ঠিক যদি কেউ ওর উপর ভার দেয় উনি তা ঠিক করে দেবেন। সব সয়ে যেতে হয়, কারণ কর্মানুসারে সব যোগাযোগ হয়, আবার কর্মের দ্বারা কর্মের খণ্ডন হয়। অরূপানন্দ জিজ্ঞাসা করলেন, কর্মের দ্বারা কর্মের খণ্ডন হয়? মা বললেন, তা হবে না। তুমি একটা সৎকার্য করলে তাতে তোমার পাপটুকু কেটে গেল। ধ্যান জপ ঈশ্বর চিন্তায় পাপ কাটে। বাসনা কর্মানুসারে পৃথিবীতে জন্মগ্রহণ হয়, এই কথা প্রসঙ্গে মা বলেন, ভারী সাবধানে চলতে হয়। প্রত্যেক কর্মের ফল ফলে, কাউকে কষ্ট দেওয়া কটু বলা ভালো নয়। জনৈক ত্যাগী ভক্ত কারো কথা, অন্তত মহারাজদের কথা মান্য করার জন্য মঠে গিয়ে থাকতে না চাওয়ায় মা বলছেন, হ্যাঁ তাই তো, গুরুজনদের কথা, ওর কাজ করতে ইচ্ছে নেই। কাজ না করলে কি মন ভালো থাকে? 24 ঘন্টা কি ধ্যান চিন্তা করা যায়? তাই কাজ নিয়ে থাকতে হয়, ওতে মন ভালো থাকে। তোমাদের এখানে কাজকর্ম কেমন চলছে? মা যখন বললেন, দেবতা বলো মা বলো সব এসে পৃথিবীতে জন্মাচ্ছে, এবং তাদের অনেকের খাওয়া পড়া কথাবার্তা না থাকায় কাঠের পুতুলের মতো যুগ যুগান্তর ধরে থাকছে। অরূপানন্দ জিজ্ঞাসা করেন, তাদের সকলকে কি কাঠপুতুলের মতো থাকতে হবে? মা উত্তর দেন, না, তোমরা তার সেবা করবে। দুটি থাক আছে, একটি এখনকার মতো ভগবানের সেবাদি নিয়ে থাকে, অপরটি ওই রকম পুতুলের মতো যুগ যুগান্তর ধরে ধ্যানমগ্ন। স্বামী অরূপানন্দ জিজ্ঞাসা করলেন, মা, কর্মের ফল কি খণ্ডন হয়? মা উত্তর দেন, কর্ম হতেই সুখ দুঃখ সব, তাকেও কর্মফল ভোগ করতে হয়েছিল। ঠাকুরের বড় ভাই বিকারের সময় জল খাচ্ছিলেন, একটুখানি খেতেই ঠাকুর হাত থেকে গ্লাসটি টেনে নিলেন। তিনি তাতে অসন্তুষ্ট হয়ে বললেন, তুই আমাকে জল খেতে দিলিনি, তুইও এমনি কষ্ট পাবি, তোর গলায়ও এমনি যাতনা হবে। ঠাকুর বললেন, দাদা, আমি তো তোমার মন্দ করিনি, তোমার অসুখ, জল খেলে অনিষ্ট হবে তাই দিইনি, তবে কেন তুমি আমায় এমন পাপ দিলে? তিনি কেঁদে বলেন, কি জানি ভাই, আমার মুখ থেকে ও কথা বেরিয়ে পড়ল, এ তো অন্যথা হবে না। ঠাকুরের অসুখের সময় আমাকে বললেন, এই তার সাপে গলায় ঘা, যা তোমাদের আর কারু কিছু হবে না, যা ভোগ আমারই হলো। আমি বললুম, এমন হলে মানুষ কি করে থাকবে যখন তোমারই এরূপ হলো? তিনি বললেন, তার যে সিদ্ধ বাক্য ছিল, ভালো লোক, এমনই যে সে বললে কি হয়। কর্মফল ভুগতে হবেই, তবে ঈশ্বরের নাম করলে যেখানে ফাল সেদুত সেখানে ছুঁচ ফুটবে। জপ তপ করলে কর্ম অনেকটা খণ্ডন হয়, যেমন সুরত রাজা
লক্ষ বলি দিয়ে দেবীর আরাধনা করেছিল বলে লক্ষ পাঁঠায় মিলে তাকে এক কোপে কাটলে তার আর পৃথক লক্ষ্যভার জন্ম নিতে হলো না। দেবীর আরাধনা করেছিল কিনা ভগবানের নামে কমে যায়। স্বামী অরূপানন্দ মাকে আবার প্রশ্ন করেন, তাহলে কর্মের প্রাধান্যেই তো জগৎ চলছে, তবে আর ভগবান মানা কেন? বৌদ্ধেরা কর্ম মানে, ঈশ্বর মানে না। মা বলেন, তবে কি কালী, কৃষ্ণ, দুর্গা এসব নেই বলতে চাও? অরূপানন্দের প্রশ্ন, জপ তপের দ্বারা খণ্ডন হয়। মা বললেন, তা হবে না, ভালো কাজটি করা ভালো। ভালোটি করলে ভালো থাকে, মন্দটি করলে কষ্ট পেতে হয়।